আসসালামু আলাইকুম। আজকে আমি এই ইয়ামি পিৎজাটা বানাবো। তো সবার প্রথম আমি নিয়ে নেব হচ্ছে পরিমাণ মতো ময়দা, গুঁড়ো দুধ, চিনি, ইস্ট। তারপর সবগুলো উপকরণকে আমি মিশাবো। মিশানোর পর হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করব। ডো তৈরি করার পর সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে আমি সেটা রেস্টে রেখে দেবো। তারপর আমি পিৎজাতে দেওয়ার জন্য সসেজ, তারপর হচ্ছে মাশরুম, তারপর হচ্ছে আমি গ্রিন ক্যাপসিকাম কেটে নেব। ক্যাপসিকাম কাটা শেষ হলে এখন আমি ব্ল্যাক অলিভ কেটে নেব। ব্ল্যাক অলিভস কাটা শেষে আমি সবগুলো উপকরণ বাটিতে রেখে দেব। তারপর হচ্ছে আমি এখন চিজ নিয়ে নেব। চিজগুলো গ্রেট করে নিয়ে তারপর হচ্ছে আমি এখন আমার ডোতে চলে যাব। এই তো আমার ডো রেডি হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে একটা পিৎজা বানিয়ে নেব। এই তো পিৎজা বানানো হয়ে গিয়েছে। এখন আমার বাসায় যেগুলো সস আছে সেগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নেব। এখন সসগুলো দেওয়া হয়ে গেলে সুন্দর করে স্প্রেড করে নেব। নেওয়ার পর হচ্ছে সবগুলো উপকরণ একে একে করে সব দিয়ে দেব। সস দেওয়া শেষ হলে এখন আমি সুন্দর করে চিজ দিয়ে দেব। ফার্স্ট লেয়ারে আর কি চিজ দেব। তারপর হচ্ছে আমার মতো করে আমি ক্যাপসিকাম দিয়ে দেব। তারপর সসেস দিয়ে দেব। তারপর একে একে করে মাশরুম দিয়ে দেব। মাশরুম দেওয়া শেষ হলে এখন আমি আবারও এটার ওপর চিজ দিয়ে দেব। এটা হচ্ছে আমার ফাইনাল চিজ লেয়ার আর কি। তারপর চিজ দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি ব্ল্যাক অলিভসগুলো দিয়ে দেব। ব্ল্যাক অলিভসগুলো দেওয়া শেষ হলে তারপর আমি কিছু অরিগ্যানো দিয়ে দেব, চিলি ফ্লেক্স দিয়ে দেব। তারপর এখন আমি আমার এয়ার ফ্রাইতে দিয়ে দিচ্ছি হয়ে যাওয়ার জন্য। আমি 160 ডিগ্রিতে 13 মিনিটের জন্য বেক করে নেব। এখন এই যে আমার সুন্দর পিৎজা রেডি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজে লাইক এবং আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, টাটা।